বাংলায় একটা প্রবাদ খুব প্রচলিত, রথ দেখার কলা বেচা। আজ আমার এই ভিডিওতে এই প্রবাদটা একদম মিলে যাচ্ছে। এমনিতেই আজ রথ, তাই সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে জয় জগন্নাথের নামে শুরু করলাম আজকের ভিডিওটা। এমনিতে বহুদিন ভিডিও দেয়া হয়নি, আর আজ রথ বলেই মনে হয় ছোটবেলায় সেই রথের দিনগুলোর কথা একটু বেশি মনে পড়ছে। তাই ভাবলাম এই ভিডিওটা করেই ফেলি। আপনাদের সঙ্গে এমনিতেই ছোটবেলার রথের স্মৃতিগুলোকে ভাগ করে নেওয়ার সাথে সাথে চ্যানেলে দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি হয়ে যাবে। তাই তো বললাম, ওই প্রবাদটা এই ভিডিওটার সাথে কীরকমভাবে মিলে যাচ্ছে বলুন। এমনিতে আমি প্রচণ্ড কুঁড়ে, তাই কিছু করার জন্য একটা উপলক্ষ হলে এই কুঁড়েমিটা একটু কম লাগে। কদিন আগেই এই রথের জন্যই একটা আঁকা আঁকতে বসেছিলাম। তো এই আঁকাটা আঁকতে আঁকতেই বরং আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমার ছোটবেলার রথের স্মৃতিগুলোকে। কোনোদিনই রথের জন্য আমাদের স্কুলে ছুটি থাকতো না, তাই রথ উদযাপনটা স্কুল থেকে বাড়ি ফিরেই হতো। আমাদের একটা 3 তলার রথ ছিল। রথের আগে আগে তাকে বার করে ভালো করে পরিষ্কার করে মার্বেল পেপার দিয়ে সাজানো হতো। প্রধানত মাই সাজাতো। রথ নিয়ে বেরোনোর আগে তাকে ফুল দিয়ে, পাতাবাহারি গাছের পাতা দিয়ে সাজিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে বসিয়ে থালাতে নয় বাতাসা, তা নইলে অন্য কোনো মিষ্টি দিয়ে ধূপ জ্বালিয়ে বেরিয়ে পড়তাম নদা, মানে আমার দাদুর সাথে রথ টানতে। রথের সারথে কিন্তু তখন আমরা 3 জন, আমি, বনু আর কুট্টি। তুমুল উৎসাহ নিয়ে বাড়ি থেকে বেরোলেও 2 পা হাঁটার পরই নয় জগন্নাথ, নয়তো সুভদ্রা, না হয় বলরাম, কেউ না কেউ একটা তো উল্টে পড়বেই। আর তারা যদি নাও পড়ে তাহলে নয় গ্লাসের জল, তা নইলে মিষ্টি, কিছু না কিছু তো একটা উল্টে যাবেই। কলকাতার এই অসাধারণ মসৃণ রাস্তাই মনে হয় এর জন্য দায়ী। তবে সাথে সাথে রথের চাকাতে দড়ি জড়িয়ে যাওয়া, টলমল করতে করতে রথ হেলে যাওয়া, এইসব তো থাকতই। আর এই এত প্রতিকূলতার পর বেশ কিছুক্ষণ 3 সারথি বদলে বদলে কিছুটা রথ টেনে ফিরে আসতাম বাড়িতে। এই রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত আমাদের জগন্নাথদের মাসির বাড়ি হতো কিন্তু আমাদের বাড়ির বাইরের ঘর। আমাদের বাড়িতে এক একটা ঘরের এক একটা করে নাম আছে। পরে অন্য কোনো ভিডিওতে এই ঘরগুলো সম্বন্ধে নয় বলবো আপনাদেরকে। তবে এই রথ চালিয়ে এসেই কিন্তু উদযাপন বন্ধ হতো না, কারণ রথের দিন পাঁপড় ভাজা, বেগুনি, জিলিপি না খেলে কি উৎসবটা পরিপূর্ণ হয়? এবং মাম্মাই সন্ধেবেলায় এই সবের আয়োজন করতো। এই সব খেতে খেতেই মাম্মার কাছে শুনতাম পুরীর জগন্নাথ দেবদের গল্প। আমাদের বাড়ির অনেকেই এই রথের সময় পুরী গেছে। আমার মাম্মারও এই রথের সময় জগন্নাথ দেবের রথের রশি ধরার সৌভাগ্য হয়েছিল। তো এই সব গল্প করতে করতেই চলে আসতো উল্টো রথের দিনটা। আর এই উল্টো রথ নিয়ে আমার অনেক আজগুবি সব ভাবনা আসতো। আমি প্রথমে ভাবতাম এই উল্টো রথে মনে হয় রথটাকে উল্টো করে চালানো হয়। তবে শুধু আমি না, আমার মনে হয় আমার মতো আরও অনেকেরই ছোটবেলায় এরকম অদ্ভুত কিছু ভাবনা থাকতো উল্টো রথ নিয়ে। তবে একটা জিনিস আমার মনে হতো, আমাদের ছোটবেলার এই রথটা না কেমন একটা ওয়ার্ক এডুকেশন প্রজেক্টের মতো ছিল। কত বাচ্চা কত সুন্দর সুন্দর করে রথ সাজিয়ে বেরোতো। তখন নিজের রথের দিকে নজর দেব না অন্যের রথ দেখব। আর এই সবের জন্যই মাঝে সাঝেই ঘটে যেত ওই সব ছোটখাটো দুর্ঘটনা। এই কোনো একটা রথের সময়, মনে হয় উল্টো রথের দিনই, বুই
বাড়িতে প্রথম জিলিপি তৈরি করেছিল। শুধু জিলিপির প্যাঁচটা বাদে বাকি সব কিছুই অসাধারণ ছিল। এইসব করতে করতে ঠিক যে কবে আমরা হঠাৎ বড় হয়ে গেলাম, আর ওই 3 তলা রথটাই টালির ঘরেই তার পাকাপাকি বাসস্থান পেয়ে গেল, তার হিসেব কিছু করেও আর মেলাতে পারলাম না। তবে অনেক বছর পর 2023-এ আমার পিস্তুত ভাই পুচাইয়ের দৌলতেই আর মায়ের উৎসাহতে একটু ছোট করেই বাড়িতে রথযাত্রা পালন করেছিলাম। তারই একটু ঝলক আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম। জানেন, আমার ছোট মাসির বাড়ি আমাদের বাড়ির কাছেই। ছোটবেলায় আমার মাস্তুতো ভাই রিহান রথ চালিয়ে নিয়ে আসতো আমাদের বাড়িতে, মানে ওর মাসির বাড়িতে। আর সেই রথ 7 দিন আমাদের বাড়িতে থেকে উল্টো রথের দিন আবার ভাইয়ের হাত ধরে চলে যেত ওদের বাড়ি। এই জিনিসটা না আমার খুব মজাদার লাগতো, তাই আপনাদের সঙ্গেও ভাবলাম একটু ভাগ করে নিই। এখন তো আর রথ নিয়ে বেরোনো হয় না, তবে আমাদের বাড়ির ওখানে একটা বেশ বড় রথ বের হয়। আমরা সবাই ওটাকে উড়ের রথ বলি। ওই রথটা দেখার জন্য একটা অন্য রকমের উত্তেজনা থাকে, এবং সুযোগ পেলে একবার সেই রথের দড়িতে সবার সাথে আমিও টান মেরে দিই। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা আঁকা কমপ্লিট। কেমন লাগলো আমার এই আঁকাটা অবশ্যই জানাবেন কিন্তু। তবে আজ আসি, জয় জগন্নাথ বলেই এই ভিডিওটাকে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কথাটা আমি সব সময় বলি, নিজেদের শৈশবটাকে বাঁচিয়ে রাখবেন।